নতুন সরকার দায়িত্ব নেওয়ার ৬ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত স্বস্তি মেলেনি। খুন, নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলা মামলার ঘটনা বেড়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি, ছিনতাই ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর বলছে, পরিস্থিতি উন্নয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলার টালমাটাল পরিস্থিতির বড় কারণ ছিল নেতৃত্বের অভাব ও পুলিশের ভঙ্গুর দশা। বড় আতঙ্ক ছিল মব নিয়ে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও মব পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আদালত ও পুলিশের উপরেও হামলার ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত বিরোধের কারণেও হামলা হচ্ছে প্রকাশ্যে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের শেষ ৬ মাস ও ২০২৬ সালের প্রথম ৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় একই রকম। হত্যা, ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা প্রায় সমান। নারী ও শিশু নির্যাতনের ঘটনা গত ৬ মাসে ১,০০০-এরও বেশি। অপহরণ কিছুটা কমেছে, কিন্তু পুলিশের উপর বেড়েছে হামলার ঘটনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নানা কারণে রদবদল করা হয়েছে। অনেক পদে দক্ষ লোক বসানোর ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ঝুঁকিগুলো যে জায়গাগুলোতে রয়ে যাচ্ছে বা ঘাটতিগুলো যে জায়গাগুলোতে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে কখনো কখনো আমাদের মনে হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতা তৈরি হওয়ার স্বাভাবিকতা ধারাবাহিকতা পাচ্ছে না। মব পুরোপুরি বন্ধ করতে না পারায় মানুষের মধ্যে স্বস্তি ফিরছে না বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। মব মুক্ত কোনো সরকারই ছিল না, এটা আমরা যেটা বাস্তবতা এবং যেটা সত্যি। কিন্তু এক এক সরকারের সময় মবের এক এক ধরনের রূপান্তর আমরা দেখি। বর্তমান সরকার কিন্তু দায়িত্ব নিয়ে বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মবের মহামারী তৈরি হয়েছিল। এখন মবের মহামারী নেই, কিন্তু মব থেমে নেই। মবের আমরা কিছু নতুন রূপান্তর দেখছি। এই মবটাকে তারা পরিপূর্ণভাবে বন্ধ করতে পারেনি। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা কারণে কখনো কখনো অবনতি হয়, তবে বর্তমান পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে খারাপ নয়। বাট ওভারঅল যদি আপনি অ্যাভারেজ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। অথবা মাঝে মাঝে যেটা হয়, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু বা রাজনৈতিক ইস্যুর কারণে মাঝে মাঝে কোনো ধরনের অপরাধ বেড়ে যায়, বা ওয়েদারের কারণেও অনেক সময় অপরাধ বেড়ে যায়, বিভিন্ন ধরনের ইস্যু থাকে। কিন্তু ওভারঅল অ্যাভারেজ অপরাধ বাংলাদেশে একই রকম থাকে। গত কয়েক দশক ধরে যেরকম আমরা অপরাধের ডেটা দেখতে পাচ্ছি, তাতে আমাদের কাছে মনে হয়েছে অপরাধের মাত্রা একই রকম। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে ছিনতাই, খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা নিয়ন্ত্রণে সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।